আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার জীবনের প্রতিটি মুহূর্তে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তারা আসলে কারা? কারণ আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুক, আমাদের জীবন বরকতময় হোক, আমাদের দোয়া কবুল হোক। কিন্তু সত্যটা হলো অনেকেই জানে না আল্লাহ কাদের প্রতি সবচেয়ে সন্তুষ্ট হন। দুনিয়ার মানুষ ভালোবাসে রূপ দেখে, টাকা দেখে, পদমর্যাদা দেখে, কিন্তু আল্লাহর ভালোবাসার মানদণ্ড সম্পূর্ণ আলাদা। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, সূরা আলে ইমরানের ৩ নম্বর সূরার ৭৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। দেখুন, এখানে আল্লাহ কোনো বাহ্যিক পরিচয় বলেননি, না ধন, না ক্ষমতা, না বংশ, কিছুই না। আল্লাহ বলছেন তিনি তাকওয়াবান বান্দাদের ভালোবাসেন। কিন্তু এই তাকওয়া আসলে কি? তাকওয়া মানে শুধু নামাজ রোজা নয়। তাকওয়া মানে একাকিত্বেও আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে মানুষ না দেখলেও গুনাহ থেকে নিজেকে বাঁচানো। তাকওয়া মানে হৃদয়ের ভিতরে আল্লাহর উপস্থিতি অনুভব করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে না দেখো তবে তিনি তোমাকে দেখছেন। এই অনুভূতিটাই একজন মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে জানব কারা সত্যিকার অর্থে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, কোন গুণগুলো একজন মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, আর কেন কিছু মানুষ দুনিয়ায় কষ্টের ভিতরেও আল্লাহর বিশেষ রহমতের মধ্যে থাকে। আসলে সত্যিটা হলো আল্লাহর প্রিয় হওয়া কোনো ভাগ্যের বিষয় নয়, বরং এটা হলো অন্তরের পরিবর্তন। তাই আজ শুরুতেই নিজের কাছে এই প্রশ্নটা রাখুন, আমি কি সেই পথে আছি যেই পথে আল্লাহ আমাকে ভালোবাসবেন? এই প্রশ্নের উত্তরেই আজকের পুরো যাত্রার শুরু। এই দুনিয়ায় মানুষের ভালোবাসা খুব অদ্ভুতভাবে কাজ করে। যে মানুষের টাকা আছে মানুষ তাকে সম্মান দেয়, যার ক্ষমতা আছে মানুষ তাকে ভয় করে, যার সুন্দর চেহারা আছে মানুষ তার দিকে আকৃষ্ট হয়। কিন্তু একটু থেমে ভাবুন, এই ভালোবাসা কি সত্যি স্থায়ী? যাকে আজ মানুষ মাথায় তুলে রাখে, কাল তার অবস্থান একটু নড়বড়ে হলেই অনেকেই তাকে ভুলে যায়। দুনিয়ার ভালোবাসা খুবই পরিবর্তনশীল, খুবই অস্থায়ী। আল্লাহ কুরআনে এই বাস্তবতা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সূরা আল হাদিদ ৫৭-২০ নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো দুনিয়ার জীবন কেবল খেল তামাশা, শোভা সৌন্দর্য, পারস্পরিক অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রতিযোগিতা মাত্র। এই আয়াতটা যেন আমাদের চোখ খুলে দেয়। এই দুনিয়া আসলে স্থায়ী কোনো জায়গা না, এখানে যা কিছু আছে সবই সাময়িক। কিন্তু আল্লাহর ভালোবাসা এই দুনিয়ার মতো না। দুনিয়া আপনাকে ভালোবাসে আপনার বাহ্যিক জিনিস দেখে, আপনার পরিচিতি, আপনার সম্পদ, আপনার স্ট্যাটাস। আর আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার অন্তর দেখে, আপনার নিয়াত, আপনার ঈমান, আপনার গোপন আমল। একজন মানুষ বাইরে হাসছে কিন্তু ভেতরে কষ্টে ভেঙে পড়েছে, আল্লাহ সেটা জানেন। একজন মানুষ রাতের অন্ধকারে একা কাঁদছে, আল্লাহ সেটা দেখেন। এই অনুভূতিটা খুব গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। এই হাদিস আমাদের চিন্তাভাবনাই বদলে দেয়। কারণ আমরা অনেক সময় মানুষের জন্য জীবন কাটাই। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই চিন্তায় আমরা নিজের আসল জীবনটাই হারিয়ে ফেলি। কিন্তু আল্লাহর কাছে সেই মানুষই প্রিয় যার অন্তর পরিষ্কার, যার নিয়াত সৎ, আর যার ভিতরে তাকওয়া আছে। চাই সে ধনী হোক বা গরিব, একজন সাধারণ মানুষ যার দুনিয়ায় কোনো বড় পরিচয় নেই কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর কাছে অনেক বড় মর্যাদার অধিকারী হতে পারে। আর একজন মানুষ যার কাছে দুনিয়ার সব কিছু আছে কিন্তু আল্লাহকে ভুলে গেছে, সে বাহ্যিকভাবে সফল হলেও আল্লাহর কাছে শূন্য হয়ে যেতে পারে। এই দুনিয়ার মানদণ্ড আর আল্লাহর মানদণ্ড কখনো এক না।
তাই আসল প্রশ্ন এখন আর এটা না যে মানুষ আমাকে কিভাবে দেখছে, আসল প্রশ্ন হলো আল্লাহ আমাকে কিভাবে দেখছেন। মানুষ যখন আল্লাহর প্রিয় বান্দা কথাটা শোনে তখন অনেকেই ভাবতে শুরু করে এটা কি শুধু কিছু বিশেষ মানুষের জন্য, যারা অনেক বড় আলেম বা যারা সারাক্ষণ মসজিদে থাকে। কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক গভীর। আল্লাহর প্রিয় হওয়া কোনো বাহ্যিক পরিচয়ের বিষয় না, এটা হৃদয়ের বিষয়। আল্লাহ কুরআনে খুব পরিষ্কারভাবে বলেছেন। সূরা আল হুজুরাত ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে সবচেয়ে বেশি মুত্তাকি। এখানে আল্লাহ জাত, ধন, পরিচয় কিছুই বলেননি, আল্লাহ বলেছেন তাকওয়া। তাহলে প্রশ্ন আসে, তাকওয়া আসলে কি? তাকওয়া মানে এমন এক জীবন যেখানে মানুষ না দেখলেও তুমি আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে এমন এক অন্তর যেখানে গোপনে গুনাহ করার সুযোগ থাকলেও তুমি থেমে যাও। তাকওয়া মানে নিজের ভেতরে আল্লাহর উপস্থিতি অনুভব করা। একটা সহজ উদাহরণ ভাবুন। একজন মানুষ একা ঘরে আছে, দরজা বন্ধ, কেউ দেখছে না। সেখানে সে চাইলে যা ইচ্ছা করতে পারে, কিন্তু সে থেমে যায়, কারণ তার মনে একটা অনুভূতি আছে যে আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতিটাই তাকওয়া। আর এই তাকওয়াই আল্লাহর কাছে মানুষকে প্রিয় বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক রূপ বা সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর আর আমল। এই কথাটা খুব গভীর, কারণ দুনিয়া আমাদের দেখে বাহির থেকে, আর আল্লাহ আমাদের দেখেন ভেতর থেকে। তাই আল্লাহর প্রিয় বান্দা সে নয় যে শুধু সুন্দর কথা বলে, বরং সে যে একা থাকলেও আল্লাহকে ভুলে যায় না। সে যে কষ্টের মধ্যেও নিজের ঈমান ধরে রাখে। সে যে গোপনে কাঁদে কিন্তু গোপনে আল্লাহকে ডাকে। আল্লাহর প্রিয় বান্দা হতে বড় কোনো পরিচয় লাগবে না, লাগবে শুধু একটি পরিষ্কার হৃদয় আর সত্যিকারের নিয়ত। আর এখান থেকেই আস্তে আস্তে বোঝা যায় আল্লাহর কাছে আসল মর্যাদা কোথায় লুকানো আছে। আল্লাহর প্রিয় বান্দা হবার কথা যখন আসে, তখন অনেক মানুষ প্রথমেই বড় বড় আমল ভাবতে শুরু করে। কেউ ভাবে বেশি দান করলে, কেউ ভাবে বেশি ইবাদত করলে তাহলেই বুঝি আল্লাহ খুশি হয়ে যাবেন। কিন্তু কোরআন আমাদের চিন্তা ভাবনাকে একেবারে বদলে দেয়। আল্লাহ বলেন, সূরা আল বাকারা ২ নম্বর আয়াতে বলা হয়েছে, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এখানে আল্লাহ প্রথমেই মুত্তাকিদের কথা বলছেন, অর্থাৎ পুরো হিদায়াতের দরজা খুলে দেওয়া হয়েছে তাদের জন্য যাদের অন্তরে তাকওয়া আছে। তাহলে তাকওয়া আসলে কি? তাকওয়া মানে শুধু নামাজ পড়া না, তাকওয়া মানে শুধু রোজা রাখা না। তাকওয়া মানে হলো জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে সামনে রাখা। একটা মানুষ যখন ব্যবসা করে সে ভাবে এটা কি হালাল? একটা মানুষ যখন কথা বলে সে ভাবে এটা কি কাউকে কষ্ট দেবে? একটা মানুষ যখন একা থাকে তখনও সে ভাবে আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতিটাই তাকওয়া। আল্লাহ কুরআনে আরও বলেছেন, সূরা আত-তালাক ৬৫-র ২ ও ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হবার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। দেখুন, আল্লাহ শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও তাকওয়াবানদের সাহায্য করেন। কিন্তু সমস্যা হলো আমরা তাকওয়াকে শুধু ভয় হিসাবে দেখি, ভালোবাসা হিসেবে না। আসলে তাকওয়া হলো ভয় আর ভালোবাসার মিশ্রণ। এটা এমন এক অনুভূতি যেখানে মানুষ আল্লাহকে হারানোর ভয়ও করে, আবার আল্লাহকে ভালোতেও চায়। একজন মানুষ যখন গোপনে পাপ করার সুযোগ পায় কিন্তু থেমে যায়, সেই মুহূর্তেই তার ভেতরে তাকওয়া কাজ করে। আর আল্লাহ সেই ছোট ছোট থেমে যাওয়াগুলোই সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ বড় বড় ইবাদত তখনই মূল্যবান যখন তার ভিত্তি থাকে তাকওয়া। একজন মানুষ সারাদিন অনেক ইবাদত করতে পারে, কিন্তু তার হৃদয় যদি গাফেল হয় তাহলে সেটা আল্লাহর কাছে সেইভাবে গ্রহণযোগ্য হয় না। আর একজন মানুষ হয়তো কম আমল করছে, কিন্তু তার অন্তর আল্লাহর ভয় ভরা, সে আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। তাই আসল বিষয়টা আমলের পরিমাণ না, আসল বিষয় হলো হৃদয়ের অবস্থা। আল্লাহ যাদের ভালোবাসেন তারা বাহ্যিকভাবে আলাদা কিছু না, তারা ভেতর থেকে আলাদা। মানুষের জীবনে অনেক আমল থাকে, কিন্তু সব আমল আল্লাহর কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয় না।
কারণ বাহ্যিক আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নিয়ত এবং অন্তরের বিশুদ্ধতা। আল্লাহ কুরআনে বলেন, সূরা আল বাইয়িনা ৯৮ ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তাদেরকে শুধু এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্য দ্বীনকে একনিষ্ঠ অর্থাৎ খাঁটি করে। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদতের প্রথম শর্ত হল ইখলাস, অর্থাৎ সম্পূর্ণভাবে আল্লাহর জন্য করা। ইখলাস মানে হলো আমার এই কাজটা কেউ দেখুক বা না দেখুক, আমি এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। একজন মানুষ নামাজ পড়ছে, কিন্তু মনে মনে যদি চায় মানুষ তাকে ধার্মিক বলুক, তাহলে সেটা ইখলাস নষ্ট করে দেয়। আর একজন মানুষ গোপনে ২ রাকাত নামাজ পড়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য, সেটা আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভর করে এবং প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। সহিহ বুখারী এবং মুসলিম। এই হাদিস আমাদের ভিতরটা নাড়িয়ে দেয়, কারণ আমরা অনেক সময় অজান্তেই মানুষের প্রশংসার জন্য কাজ করি। দান করি যাতে মানুষ দেখে, ইবাদত করি যাতে মানুষ জানে, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার বাহির না, তোমার ভিতর দেখি। একটা গোপন অশ্রু যা শুধু আল্লাহর জন্য পড়ে, সেটা অনেক সময় দুনিয়ার হাজার প্রশংসার চেয়ে মূল্যবান হয়ে যায়, কারণ সেখানে কোনো মানুষ নেই, শুধু তুমি আর তোমার রব। আল্লাহ সেই গোপন মুহূর্তগুলো জানেন, যখন কেউ তোমাকে দেখে না, কিন্তু তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকো। এই ইখলাসই একজন মানুষকে সাধারণ থেকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। আর যখন ইখলাস একজন বান্দার ভেতরে শক্ত হয়ে যায়, তখন তার ছোট আমলও পাহাড়ের মতো ভারী হয়ে যায় আল্লাহর কাছে। মানুষের জীবন কখনোই একরকম থাকে না, কখনো হাসি, কখনো কান্না, কখনো শান্তি, আবার কখনো ভয়ানক পরীক্ষা। আর এই পরীক্ষার মাঝেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা চেনা যায়। আল্লাহ কোরআনে বলেন, সূরা আল বাকারা ২ নম্বর সূরার ১৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দেখুন, আল্লাহ সরাসরি বলছেন পরীক্ষা আসবেই, কারো জীবন পরীক্ষা ছাড়া যাবে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষায় কে কিভাবে দাঁড়ায়। কিছু মানুষ কষ্ট পেলে ভেঙে পড়ে, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর কিছু মানুষ কষ্টের মধ্যেও আল্লাহকে ছাড়ে না। এই দ্বিতীয় শ্রেণীর মানুষই আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। আল্লাহ আরও বলেন, সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান অসীমভাবে দেওয়া হবে। অসীম প্রতিদান, চিন্তা করে দেখুন, এটা কোনো সীমিত পুরস্কার না। একজন মানুষ যখন কষ্টের মধ্যে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন সে শুধু মুখে কথা বলে না, সে আল্লাহর উপর তার বিশ্বাস ঘোষণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি তার উপর সুখ আসে, সে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো, আর যদি তার উপর কষ্ট আসে, সে ধৈর্য ধরে, এটাও তার জন্য ভালো। এই ধৈর্যই আল্লাহর কাছে একজন বান্দাকে বিশেষ করে তোলে, কারণ ধৈর্য শুধু একটি গুণ না, এটা আল্লাহর ভালোবাসার দরজার চাবি। কারণ ধৈর্য শুধু একটি গুণ না, এটা আল্লাহর ভালোবাসার দরজার চাবি। বরং এটা আল্লাহর ভালোবাসার দরজার চাবি। যদি একটু চিন্তা করা যায়, একজন মানুষ যখন অসুস্থ, দুঃখে, একাকিত্বে, তবুও আল্লাহকে ভুলে না, তখন সে আল্লাহর নিকট অনেক প্রিয় হয়ে যায়। অনেক সময় আল্লাহ বান্দাকে কষ্ট দেন তাকে দূরে সরাতে না, বরং কাছে টানতে। কষ্ট কখনো শাস্তি হয়, আবার কখনো প্রশিক্ষণ হয়, আর আল্লাহর প্রিয় বান্দারা সেই কষ্টের ভিতরেও আল্লাহর সাথে সম্পর্ক ভাঙতে দেয় না। তাই ধৈর্য শুধু একটি গুণ না, এটা আল্লাহর ভালোবাসার দরজার চাবি। মানুষ ভুল করে, এটা নতুন কিছু না। ভুল করা মানুষের স্বভাব।
কিন্তু আসল পার্থক্যটা হয় এখানে, কে ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসে আর কে ভুলের ভিতরেই পড়ে থাকে। আল্লাহ কোরআনে বলেন, সূরা জুমার ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। এই আয়াতটা যেন সরাসরি ভাঙা হৃদয়ের জন্য একটি দরজা খুলে দেয়। আল্লাহ এখানে বলছেন, নিরাশ হয়েও না, কারণ শয়তান সবচেয়ে বড় যে কাজটা করে তা হলো মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেওয়া, তারপর তাকে বোঝানো তুমি আর ফিরে যেতে পারবে না। কিন্তু আল্লাহ বলছেন, না, তুমি ফিরে আসতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে গুনাহই করেনি। ইবনে মাজা। চিন্তা করুন, আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং মুছে দেন। একজন মানুষ যত বড়ই ভুল করুক, যদি সে সত্যি হৃদয় থেকে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। একটা মানুষ বারবার পড়ে যাচ্ছে, বারবার গুনাহ করছে, কিন্তু প্রতিবারই সে আবার আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাচ্ছে, হে আল্লাহ, আমি আবার ফিরে এলাম। এই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার দূরে যায় কিন্তু কখনোই আল্লাহকে ছেড়ে যায় না। তওবা মানে শুধু আমি দুঃখিত বলা না, তওবা মানে হলো হৃদয়ের পরিবর্তন, যেখানে মানুষ বুঝে ফেলে আমি ভুল পথে ছিলাম, এখন আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ কোরআনে আরও বলেন, সূরা আল বাকারা ২২২ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। দেখুন, আল্লাহ শুধু ক্ষমা করেন না, বরং ভালোবাসেন। এই পৃথিবীতে অনেক মানুষ আপনাকে ভুলের জন্য ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে তওবার জন্য কাছে টেনে নেন। তাই যতই দূরে চলে যান না কেন, যতই ভুল হয়ে যাক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আসল প্রশ্ন হলো, আপনি কি ফিরে আসবেন? মানুষের জীবন যতটা বাইরে থেকে সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই অস্থির। কখনো রিজিকের চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে মানুষের মন সব সময় এক ধরনের দৌড়ের মধ্যে থাকে। এই অবস্থায় একজন বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে যে জিনিসটি, তার নাম হলো তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা। আল্লাহ কুরআনে বলেন, সূরা আত-তালাক ৬৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াতটা খুব শক্তিশালী। আল্লাহই যথেষ্ট এর মানে আর কিছু লাগে না। কিন্তু বাস্তবে আমরা কি করি? আমরা আল্লাহর উপর ভরসার কথা বলি, কিন্তু ভিতরে ভিতরে মানুষের উপর ভরসা রাখি। আমরা দোয়া করি, কিন্তু চিন্তায় ডুবে থাকি। তাওয়াক্কুল মানে শুধু আল্লাহ ভালো করবেন বলা না, তাওয়াক্কুল মানে হলো সব চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো, তাহলে তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন পাখিকে দেন। সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। পাখি বসে থাকে না, কিন্তু চিন্তায়ও ডুবে থাকে না। সে চেষ্টা করে আর ভরসা করে। এই হলো তাওয়াক্কুলের বাস্তব ছবি। একজন মুমিন যখন জীবনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়, তখন সে শুধু হিসেব করে না, সে আল্লাহকে সামনে রাখে। হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন তুমি আমার জন্য যা ভালো সেটাই করো। এই বিশ্বাসই একজন মানুষকে ভেতর থেকে শান্ত করে দেয়, কারণ যে জানে তার রব আছেন, তার ভয় কমে যায়। আল্লাহ কুরআনে আরও বলেন, সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম অভিভাবক। এই বাক্যটা শুধু মুখের কথা না, এটা একজন মুমিনের জীবন দর্শন। যখন দুনিয়া ভেঙে পড়ে, তখন তাওয়াক্কুল একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আর আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে ঝড়ের মাঝেও বলে, আমার রব আমার সাথে আছেন। একজন মানুষকে যদি সত্যি আল্লাহর কাছের বান্দা বানাতে হয়, তাহলে তার জীবনে সালাত শুধু একটি ইবাদত হয়ে থাকলে হবে না, সালাত হতে হবে তার জীবনের শ্বাস প্রশ্বাসের মতো। কারণ সালাত হলো বান্দা আর আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগ। আল্লাহ কুরআনে বলেন, সূরা আল বাকারা
2:45 নম্বর আয়াতে বলা হয়েছে, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই এটি বিনয়ীদের ছাড়া অন্যদের জন্য কঠিন। এই আয়াতে আল্লাহ যেন আমাদের শেখাচ্ছেন, যখন জীবন কঠিন হয়ে যায় তখন দৌড়ে যাও কোথায়? মানুষের কাছে না, সালাতের দিকে। কিন্তু আমাদের বাস্তবতা কি? আমরা কষ্টে পড়লে আগে মানুষের কাছে যাই, চিন্তা করি, পরিকল্পনা করি, তারপর যদি সব ব্যর্থ হয় তখন সালাতের কথা মনে পড়ে। আর আল্লাহ বলেন, সাহায্য শুরু করো সালাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মুমিনের জন্য নূর। নূর মানে আলো, অন্ধকার জীবনে যে আলো পথ দেখায়। একজন মানুষ যখন সত্যিকারভাবে সালাতে দাঁড়ায় তখন সে শুধু কিছু শব্দ পড়ে না, সে তার রবের সামনে দাঁড়িয়ে যায়। রুকুতে সে তার অহংকার ভাঙে, সিজদায় সে নিজের ভেতরের সব দুর্বলতা আল্লাহর কাছে সমর্পণ করে। আল্লাহ কুরআনে আরও বলেন, সূরা আল মুমিনুন 23-1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা তাদের সালাতে বিনয়ী। এখানে সফলতার সংজ্ঞা টাকা বা ক্ষমতা নয়, বরং সালাতে বিনয়। কারণ সালাত শুধু শরীরের নড়াচড়া না, এটা হৃদয়ের অবস্থা। একজন মানুষ হয়তো নামাজ পড়ছে কিন্তু তার মন অন্য কোথাও, তাহলে সেটা শুধু দায়িত্ব পালন। আর একজন মানুষ মন দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, এটাই আসল সালাত। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে সালাতকে জীবনের বোঝা মনে করে না, বরং শান্তির জায়গা মনে করে। যখন দুনিয়া চাপ দেয় সে সালাতে যায়, যখন মন ভেঙে যায় সে সালাতে দাঁড়ায়, যখন কিছুই বোঝে না সে সিজদায় পড়ে যায়, কারণ সে জানে তার রব তাকে দেখছেন। আর যে মানুষ সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। একজন মানুষ যতই ইবাদত করুক, কিন্তু যদি তার ভেতরে মানুষের জন্য দয়া না থাকে, তাহলে তার ঈমান অসম্পূর্ণ থেকে যায়। কারণ ইসলাম শুধু আল্লাহর সাথে সম্পর্ক না, ইসলাম মানুষের সাথেও সম্পর্ক শেখায়। আল্লাহ কুরআনে বলেন, সূরা আল মাইদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সৎ কাজ ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো। এই আয়াত থেকে একটা জিনিস পরিষ্কার, আল্লাহ চান আমরা শুধু নিজের জন্য না, অন্যের জন্যেও বাঁচি। একজন মুমিনের পরিচয় শুধু তার নামাজে না, বরং তার আচরণেও প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সহিহ আল জামি। এই হাদিসটা খুব গভীর, কারণ এখানে আল্লাহর প্রিয় হওয়ার মানদণ্ড বদলে যাচ্ছে। শুধু ইবাদত না, বরং মানুষের উপকার। একজন মানুষ হয়তো অনেক ইবাদত করে, কিন্তু যদি সে অন্যের কষ্ট অনুভব না করে, তাহলে তার ঈমানের একটা বড় অংশ অপূর্ণ থেকে যায়। আর একজন মানুষ হয়তো খুব সাধারণ, কিন্তু সে কারো কষ্ট দেখলে সাহায্য করে, কারো মুখে হাসি ফোটাতে চেষ্টা করে, সে আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে শুধু নিজের জন্য বাঁচে না। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন কষ্টে থাকা মানুষকে সান্ত্বনা দেওয়া, একজন বিপদে পড়া মানুষকে সাহায্য করা, এই ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে অনেক বড় আমল হয়ে যায়। কারণ সেখানে আছে মানবতা, আছে দয়া, আছে আল্লাহর সৃষ্টি প্রতি ভালোবাসা। আল্লাহ কুরআনে আরও বলেন, সূরা আল ইনসান ৭৬ নম্বর সূরার ৮-৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহর ভালোবাসায় দরিদ্র, এতিম ও বন্দীকে খাবার দেয়। আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াই। দেখুন, তারা কিছু আশা করে না, শুধু আল্লাহর জন্যে করে। এই হলো আসল ইখলাস। একজন মানুষ যখন অন্যের কষ্ট নিজের কষ্টের মতো অনুভব করতে শেখে, তখন তার হৃদয় নরম হয়ে যায়। আর আল্লাহ সেই নরম হৃদয়ের মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ নিজেই দয়ালু, আর তিনি দয়ালু বান্দাদের ভালোবাসেন। মানুষের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর একটি হলো অহংকার। কারণ অহংকার শুধু সম্পর্ক নষ্ট করে না, বরং মানুষকে আল্লাহর কাছ থেকেও দূরে সরিয়ে দেয়। আর এর বিপরীতে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষকে যার হৃদয় নরম, সহজ এবং অহংকারহীন। আল্লাহ কুরআনে বলেন, সূরা আশ-শুআরা ২৬ নম্বর সূরার ৮৮ ও ৮৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন না সম্পদ কাজে আসবে, না সন্তান, কেবল সেই ব্যক্তি ছাড়া যে আল্লাহর কাছে পবিত্র হৃদয় নিয়ে আসবে। পবিত্র হৃদয় মানে কি?
এটা মানে এমন একটি হৃদয় যেখানে অহংকার নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, শুধু আল্লাহর প্রতি সঠিক অনুভূতি আছে। একজন মানুষ বাহ্যিকভাবে অনেক বড় হতে পারে, কিন্তু যদি তার ভেতরে অহংকার থাকে তাহলে তার হৃদয় কঠিন হয়ে যায়। আর একজন মানুষ হয়তো সাধারণ, কিন্তু তার হৃদয় নরম, সে সহজে কষ্ট পায়, সহজে ক্ষমা করে, সহজে দোয়া করে, সে আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। এই হাদিসটা খুব কঠিন সতর্কবার্তা দেয়, কারণ অহংকার মানুষকে অজান্তেই ধ্বংস করে দেয়। একজন মানুষ যখন ভাবে আমি সবার থেকে ভালো, তখন সে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যেতে শুরু করে। কিন্তু আল্লাহ সেই মানুষকে ভালোবাসেন যে জানে আমি আল্লাহ ছাড়া কিছুই না। নরম হৃদয়ের মানুষ সহজে রাগ করে না, সহজে ঘৃণা ধরে রাখে না। কারো ভুল দেখলে সে ক্ষমা করতে শেখে, কারো কষ্ট দেখলে তার চোখে পানি আসে, আর নিজের ভুল হলে সে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যায়। এই নরম হৃদয়টাই আসলে আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ কঠিন হৃদয় মানুষকে দুনিয়ার দিকে ঠেলে দেয়, আর নরম হৃদয় মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আল্লাহ কুরআনে আরও বলেন, সূরা আল হাদিদ ৫৭ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মৃতিতে নরম হবার সময় আসেনি? এই আয়াতটা যেন আমাদের জাগিয়ে দেয়। হৃদয় নরম হওয়া মানে আল্লাহর দিকে ফিরে আসা, আর আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যার হৃদয় গর্বে শক্ত না, বরং আল্লাহর স্মৃতিতে ভিজে থাকে। একজন বান্দা যখন আল্লাহর প্রিয় হতে চায়, তখন তার জীবনে কুরআনের ভূমিকা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কুরআন হতে হবে তার জীবনের পথনির্দেশ। আল্লাহ কুরআনে বলেন, সূরা আল বাকারা ২৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথনির্দেশ এবং হিদায়াত ও সত্য মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট নিদর্শন। এই আয়াত থেকে বোঝা যায় কুরআন শুধু একটি কিতাব না, এটা জীবনের গাইডলাইন। কিন্তু বাস্তবতা কি? অনেক মানুষের ঘরে কুরআন থাকে কিন্তু হৃদয়ে থাকে না। অনেক মানুষ কুরআন পড়ে কিন্তু জীবনে প্রয়োগ করে না। আর আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কুরআনকে শুধু পড়ে না, বরং বাঁচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, কুরআনের সাথে সম্পর্ক শুধু ব্যক্তিগত না, বরং তা জীবন পরিবর্তনের মাধ্যম। একজন মানুষ যখন কুরআন পড়ে, তখন সে শুধু শব্দ পড়ে না, সে আল্লাহর সাথে কথা শোনে। এই অনুভূতিটা খুব গভীর। কুরআনের একটি আয়াত কখনো একজন মানুষের ভাঙা হৃদয়ে জোড়া লাগিয়ে দিতে পারে। একটি আয়াত একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। আল্লাহ কোরআনে আরও বলেন, সূরা সাদ ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা করে এবং বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। এখানে আল্লাহ শুধু পড়তে বলেননি, বরং চিন্তা করতে বলেছেন। কারণ কুরআন শুধু তেলাওয়াতের জন্য না, এটি বোঝার জন্য, অনুভব করার জন্য এবং জীবনে বাস্তবায়নের জন্য। যে বান্দা কুরআনের সাথে তার সম্পর্ক গড়ে তোলে, তার চিন্তা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। সে সিদ্ধান্ত নেওয়ার আগে কুরআনের আলো খোঁজে, সে কষ্টের সময় কুরআনের সান্ত্বনা খোঁজে, সে জীবনের প্রতিটি মোড়ে কুরআনের দিকে ফিরে যায়। আর এই মানুষটি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পেতে শুরু করে। কারণ আল্লাহর বাণী যার হৃদয়ে জীবন্ত, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। মানুষের সামনে ইবাদত করা সহজ, কিন্তু আল্লাহর সামনে একা দাঁড়ানো, যখন কেউ দেখছে না, সেটাই আসল পরীক্ষা। আল্লাহ কোরআনে কিছু বিশেষ বান্দার কথা বলেছেন। সূরা আস-সাজদা ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পাশ তাদের শয্যা থেকে দূরে থাকে, তারা ভয় ও আশার সাথে তাদের রবকে ডাকে। এই আয়াতটা খুব গভীর। এখানে এমন মানুষের কথা বলা হয়েছে যারা রাতের অন্ধকারে উঠে আল্লাহকে ডাকে যখন পৃথিবী ঘুমোতে থাকে। এই গোপন ইবাদতই একজন বান্দাকে আল্লাহর কাছে সবচেয়ে কাছের করে দেয়। কারণ দিনের ইবাদত মানুষ দেখে, আর রাতের ইবাদত শুধু আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ বলেছেন, রাতের নামাজ হলো মুমিনের সম্মান। একজন মানুষ যখন রাতের নীরবতায় আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার চোখে কেউ থাকে না, শুধু তার রব থাকেন। সে কাঁদে, সে নিজের ভুল স্বীকার করে, সে দোয়া করে, আর সে নিজের হৃদয় আল্লাহর সামনে খুলে দেয়।
এই মুহূর্তগুলো খুব মূল্যবান, কারণ এই দুনিয়ায় মানুষ সব কিছু দেখাতে ভালোবাসে, কিন্তু আল্লাহ সেই আমল পছন্দ করেন যা কেউ দেখে না। একজন মানুষ হয়তো দিনের বেলা অনেক ভালো কাজ করছে, কিন্তু যদি তার ভেতরে গোপন ইবাদত না থাকে তাহলে তার সম্পর্ক অসম্পূর্ণ থাকে। আর একজন মানুষ হয়তো খুব কম আমল করছে, কিন্তু রাতের শেষ ভাগে উঠে আল্লাহকে ডাকে, সে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। আল্লাহ কোরআনে আরও বলেন, সূরা আয-যারিয়াত ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা রাতের সামান্য অংশে ঘুমতো আর শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত। এই গোপন সময়টাই আল্লাহর প্রিয় বান্দাদের চিহ্ন, কারণ যখন কেউ দেখে না তখনই প্রকৃত নিয়ত প্রকাশ পায়। গোপনে করা ইবাদত মানুষের প্রশংসা পায় না, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক বেশি। এই নীরব কান্না, এই একাকী সিজদা, এগুলোই বান্দাকে আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। আর এখানেই ধীরে ধীরে বোঝা যায় আল্লাহ কাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। একজন মানুষের ঈমান তখনই পরিপূর্ণতার দিকে যায় যখন তার ভালোবাসা আর ঘৃণা শুধুমাত্র নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভর করে। কারণ আমরা সাধারণত যাকে পছন্দ করি তাকে ভালোবাসি, আর যাকে অপছন্দ করি তাকে দূরে সরিয়ে দিই। কিন্তু একজন সত্যিকারের মুমিনের মানদণ্ড একটু ভিন্ন। আল্লাহ কোরআনে বলেন, সূরা আল মুমতাহিনা ৬০-৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, যখন তারা তাদের কওমকে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যা ইবাদত করো তা থেকে মুক্ত। এই আয়াত থেকে বোঝা যায় ঈমান শুধু ইবাদত না, বরং সম্পর্কের মানদণ্ডও পরিবর্তন করে দেয়। একজন মুমিন ভালোবাসে আল্লাহর জন্য, আবার দূরে থাকে আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য ঘৃণা করে, সে তার ঈমান পূর্ণ করেছে। আবু দাউদ। এই হাদিসটা খুব গভীর, কারণ এখানে বলা হচ্ছে তোমার অনুভূতিগুলো আল্লাহর জন্য হতে হবে। মানে তুমি যাকে ভালোবাসো সেটা যেন শুধু স্বার্থের জন্য না হয়, বরং আল্লাহর সীমার মধ্যে হয়। আর তুমি যাকে এড়িয়ে চলো সেটাও যেন আল্লাহর অসন্তুষ্টির কারণে হয়। একজন মুমিন যখন তার সম্পর্কগুলো আল্লাহর জন্য সাজাতে শেখে, তখন তার জীবন একটা নতুন দিক পায়। সে আর শুধু নিজের ইচ্ছায় চলে না, সে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে চেষ্টা করে। একজন মুমিন কারো সাথে ভালো আচরণ করে শুধুমাত্র তার উপকারের জন্য না, বরং আল্লাহ খুশি হবেন বলে। সে কারো থেকে দূরে থাকে শুধু রাগের কারণে না, বরং আল্লাহর সীমা রক্ষা করার জন্য। এই হলো আসল ভারসাম্য। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার হৃদয়ের অনুভূতিগুলোকেও আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করতে পারে। কারণ যে মানুষ নিজের ভালোবাসা আর ঘৃণাকে আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনকেও আল্লাহর পথে রাখতে পারে। আর এখানেই একজন বান্দা ধীরে ধীরে আল্লাহর প্রিয় হওয়ার পথে আরও কাছে চলে আসে। এতক্ষণ আমরা ধীরে ধীরে অনেকগুলো দিক দেখলাম। কেউ ধৈর্যশীল, কেউ তওবাকারী, কেউ নরম হৃদয়ের, কেউ গোপনে ইবাদতকারী। সবাইকে আলাদা আলাদা করে দেখলাম। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, সব মিলিয়ে আল্লাহ আসলে কাদের সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ কোরআনে এক জায়গায় খুব সুন্দরভাবে এর উত্তর দিয়েছেন। সূরা আল বাকারা ২২২ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে উল্লেখ করেছেন, তওবা এবং পবিত্রতা। অর্থাৎ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুল করে আবার ফিরে আসে এবং ফিরে এসে নিজেকে সংশোধন করে। আসলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনো জটিল বিষয় না, এটা শুরু হয় ছোট ছোট পরিবর্তন থেকে। যে মানুষ তার হৃদয়কে আল্লাহর জন্য পরিষ্কার রাখে, যে মানুষ গোপনে আল্লাহকে ভয় করে, যে মানুষ কষ্টের সময়ও আল্লাহকে ছাড়ে না, যে মানুষ অন্যের উপকার করে, যে মানুষ নিজের ভুল থেকে ফিরে আসে, এই সব গুণ মিলেই একজন মানুষ আল্লাহর প্রিয় হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।
সহি আল জামিতে আছে এটা। এখন একটু থেমে ভাবুন, আল্লাহ কি শুধু বড় বড় আমল খোঁজেন? না, আল্লাহ খোঁজেন সেই হৃদয় যেটা তাঁর দিকে ফিরে আসে। একজন মানুষ যতই দূরে চলে যাক না কেন, যদি সে একবার সত্যি বলে, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, তাহলে তার জন্য দরজা কখনো বন্ধ না। আল্লাহর প্রিয় হওয়া মানে পারফেক্ট হওয়া না। আল্লাহর প্রিয় হওয়া মানে চেষ্টা করা, বারবার ফিরে আসা এবং নিজের হৃদয়কে পরিষ্কার রাখা। এই পুরো যাত্রার শেষে আসল শিক্ষা একটাই, আল্লাহ তোমাকে তোমার অতীত দিয়ে বিচার করেন না। আল্লাহ তোমাকে দেখেন তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো আর কোথায় যেতে চাও। তাই আজ যদি হৃদয়ে সামান্য পরিবর্তনের ইচ্ছা আসে, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। শেষে নিজের কাছেই প্রশ্নটা রেখে যান, আমি কি সেই পথে আছি যেখানে আল্লাহ আমাকে তার প্রিয় বান্দাদের মধ্যে দেখতে চান? এই প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। ভাই, জীবনটা খুব ছোট, কিন্তু এই ছোট জীবনে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, তাহলে সেটাই সবচেয়ে বড় সফলতা। শেষে নিজের হৃদয়কে একবার জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর পথে ফিরতে প্রস্তুত? যদি এই ভিডিও আপনার হৃদয়ে সামান্য স্পর্শ করে থাকে, তাহলে একটি দোয়া করবেন, নিজের জন্য, পরিবারের জন্য আর পুরো উম্মাহর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সিরাত আর তৌহিদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন এমন আরও ঈমানি ও হৃদয় ছোঁয়া ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।